অবু, আমি নতুন রাঁধুনি, 3 মাসের সংসার। লাল বিট কপি কি করে রানলে গন্ধ লাগবে না? সবাই চাইটে পুটে খাবে, একটু দেখাইও দিনি। আমাদের ঘরে কেউ পাতেও তোলে না। আসসালামু আলাইকুম। আরে শোনা রে, এই বিপদে আমিও ছিলাম। সেমড়া সেমড়ি দুডরে একটারেও লাল বিট কপি ছুয়াতে পারতাম না। আর এখন কাড়াকাড়ি করে। এইরকম করে বিট কপি রানলে বড়জনের নাকি ভাত খাওয়া বেশি হয়ে যায়। আর ছোট জন তো বাটিতে করে নিয়ে সারাদিন কুটকুট করে চাবাতি থাকে। খাওয়া শেষ হলি কয় আবার দেও। তা বিট কপি গুলো ছোট ছোট চারকোনা বক্সের মতন করে কেটে নিছি। তার সাথে নিয়ে নিছি একটা গাজর আর একটা আলু, সব ওই একই রকম সাইজ করেই কেটে নিছি। এবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম খানিকটা সয়াবিন তেল। তেল যেন বেশি দিতে যায় না, তাহলে বেশি চপচপ করবে না। এইবার 2-3টে শুকনো ঝাল একেবারে কুচি কুচি করে কুচোই দিলাম। ফেলাই দিলাম সামান্য একটুখানি জিরে ফোড়নে, তাহলে বিট কপির ভ্যাপসেপানা গন্ধটা দূর হয়ে যাবে না। এইবার ফেলাই দিচ্ছি কিছু রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি, আরও কিছু কাঁচা ঝাল কুচি কুচি করে কেটে নিয়ে সেগুলোও ফেলাই দিলাম। সব সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে নেব। এক ফাঁকে আবার একটুখানি নুন দিতে ভুলে না যেন। যেই সব মশলাগুলো লাল লাল হয়ে ফাইন একটা ঘিরান ছাড়া শুরু করেছে, তখন ওই কেটে নিয়ে গাজর বিটকপি আলুগুলো এর ভিতরে ফেলাই দিলাম। সব একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটুখানি হলুদ ফেলাই দিছি। এইবারে একেবারে চুলোর আঁচ কমাই দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা ঘেমে ঘেমে পানি পড়ে সিদ্ধ হতে লাগুক। মাঝে মধ্যে একটু খুলে খুলে নেড়েও দিতে হবে না কিন্তু। ঢাকে রেখে রেখে পুরোপুরি যখন সিদ্ধ হয়ে গেছে, তখন কড়াইয়ের মাঝখানটা আবার একটু ফাঁকা করে নিছি। আরও 1 চিমটি তেল মেরে দিলাম। তার উপরে ভেঙে দিলাম একটা ডিম। ডিমের উপরে দিয়ে দিছি চিমটি খানিক নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। শেষ পর্যায়ে উপর দিয়ে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে একটুখানি ঢেকে দেবো মাত্র 2 মিনিটের জন্য। ডিমটা একটু সিদ্ধ সিদ্ধ হতে লাগুক। চুলার আঁচ কিন্তু এখনো কমানো। তারপর ডিমটা উল্টাই নিয়ে খুসাই খুসাই আবার ভেঙে দিচ্ছি। নাড়ে চাড়ে সব ভাজির সাথে মিশাই দিচ্ছি। তারপর শেষ পর্যায়ে আবার একটুখানি ধনে পাতা কুচি উপর দিয়ে ছিটই দিলাম। বিশ্বাস কর মুন্ডি, এ যে এত স্বাদ আর এত ঘিরান, গালে নিয়ে কেউ কতি পারবে না যে আমি বিট কপি ভাজি খাচ্ছি। পুরো কড়াই ধরে খাইয়ে ফেললেও একঘেয়েমি লাগবে না। সিয়ারা খেন দেখিস, টুস টুস করতেছে কালারটা। গরম গরম রুটি, পরোটা, সাদা ভাত, এমনকি পান্তা ভাতের সাথেও মারি দিতে পারো। আমার স্যান্ডউইচটা তো শুধুই খেয়ে ফেলিছে এক বাটি। তো বিট কপিতে কিন্তু ভালোই পেট পরিষ্কার হয়। নিয়ে নিছি গরম গরম ভাত আর গরম গরম বিট কপি ভাজি। ভাতের সাথে ঝুরঝুর করে বিট কপিগুলো মাখাই নিয়ে গালের মধ্যে চাইলে মারলি নাকের তলে ঘিরান চলে যাচ্ছে। শুকনো ঝাল জিরে আর রসুন ফোড়ন দিছি না, গন্ধ তো ওইখানেই অর্ধেকটা ইন্নালিল্লা হয়ে গেছে। আর শেষমেশ তো আসছে ডিমের সাথে গরম মশলার ঘিরান। এইরকম একটু বেশি করে ভাজি করে রেখে দিলি, এই শীতকালে ঠান্ডার মধ্যে সকালবেলা কড়ো কড়ো ভাতের সাথে ঝাল পেঁয়াজ দিয়ে ভাজি দিয়ে ভাত দিয়ে মাখায়, ও ভাবতেই ঝোল পড়ে যাচ্ছে। বিট কপি কিন্তু মেলা উপকারী, গায়ে রক্ত হয়। যারা রক্ত শূন্যতায় ভুগতিস, যারা গন্ধের ঠেলায় একেবারেই খাতে পারতিস না, তারা একটু এরম করে ভাইজে খাই দেখে নে, মুখ ফেরবেন না নে। আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি। দেখা হবে না নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।